বাঁধাকপি নিয়েছি, এরকম কুচিয়ে নিয়েছি, আর খোসা শুদ্ধ আলুকে কেটে নিয়েছি, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, কাঁচা লঙ্কা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, আর নিয়েছি জিরে আদা বাটা। এবার কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি কপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপর একটু লবণ দিয়ে আমি এগুলো ভালো করে কষে নেব। লবণ আর হলুদ দিয়ে আমি এগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি একটা আলাদা জায়গায় সরিয়ে রাখবো। সরানো হয়ে গেলে এবার আমি কড়াইতে তেল দিয়ে ছোটো এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দেব। এই যে ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু গন্ধ বেরোলে আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভালোভাবে কষে নেব। একটু কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো জিরে আদা বাটা। জিরে আদা বাটাটা দিয়ে অনেকক্ষণ একটু ভালোভাবে কষে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপরে একটু জল দিয়ে আমি ভালোভাবে এটা কষে নেব। এবার অল্প একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে। চিনি দিয়ে আমি ভালোভাবে এটা কষে নেব। যেহেতু কপিতে আর আলুতে আমি আগে থেকেই লবণ দিয়ে রেখেছি, তাই লবণটা দিলাম না। এবারে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমি কষে রাখা এই আলু আর বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর ভালো করে নেড়ে একটু জল দিয়ে 5 মিনিট মতো আমি রান্না করে নেব। 5-7 মিনিট রান্না করে নেব কপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এইভাবে রান্না করলে সত্যি খুব টেস্ট হয় বাঁধাকপি। এবার আমি জল দিয়ে 5-7 মিনিট রান্না করে নেব। দেখুন বাঁধাকপিটা আমার হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব টেস্টি হয়। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।